আয়োজকেরা ঢাকার বিভিন্ন প্রান্তের ৮টি বিলবোর্ড হ্যাক করেছেন, আর অংশগ্রহণকারীদের তা খুঁজে বের করতে হবে। এমন অভাবনীয়ভাবেই শুরু হয়েছিল ফিনিক্স সামিট 2025। দেশের শিক্ষার্থী যারা ভবিষ্যতে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান, দেশ ও বিদেশে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন, মোট কথা বাংলাদেশের সাইবার সিকিউরিটির ভবিষ্যৎ তৈরির জন্যই এই সামিট। 2016 সালে যখন আমরা টিম ফিনিক্স নিয়ে যাত্রা শুরু করি, তখন আমাদের ইনিশিয়াল ফোকাস ছিল হচ্ছে সাইবার সিকিউরিটির কিছু রিসার্চ করা এবং সেখান থেকে কিছু প্রোডাক্ট ডেভেলপ করা। আমাদের ইয়াং জেনারেশন প্রচুর আছে, তাদের ডেডিকেশন আছে, প্যাশন আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে তাদের ওই মেন্টরশিপটা নাই। এই পুরো মেলবন্ধনটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এই মেলবন্ধনটা বাংলাদেশের বাইরে যারা আছে ইন্টারন্যাশনাল টেক জায়ান্ট তাদের জন্য। গোলটা হচ্ছে ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করা এবং বাংলাদেশের সাইবার সিকিউরিটিকে বাংলাদেশের বাইরে প্রমোট করা। এটা হচ্ছে ফিনিক্স সামিটের মেইন গোল। কিন্তু এইটা দেখানোর পরে ইচ্ছামতো সরকারের প্রথম ৩ দিন ছিল সরাসরি দেশি বিদেশি সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের তত্ত্বাবধানে হাতে কলমে শেখার সুযোগ। তাতে একাধারে শিক্ষার্থীদের জ্ঞান লাভ হয়েছে, পাশাপাশি বিদেশি স্পেশালিস্টরাও শিখিয়ে আনন্দ পেয়েছেন। Young people, especially those who are attending the workshop, I feel that they have a great potential. One, because many of them take up security on their own, right? So they have the initiative to learn, to learn from the internet, to come to conferences, and to study on their own. They have the skills and knowledge, and again, with the community help through conferences, through opportunities to work like internship, and maybe some opportunities to participate in international events. If anything, I would describe Bangladesh as a developing country, and it's a rapidly developing country. Bangladesh is going forward very rapidly. You might be getting technology a little bit later than other parts of the world, but that means the technology has had time to mature a little bit, so you don't have to make the mistakes that the early adopters had to make. The only thing I can suggest to young generations in Bangladesh is the same thing I suggest to young generations everywhere in the world. Practice, 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 practice. Set up your own environment, set up your own little workshop, your own lab, and try to understand what it is you're doing. ফেলোশিপ শব্দটি শিক্ষা কিংবা পেশাগত খাতে বহুল প্রচলিত হলেও প্রথমবারের মতন সাইবার সিকিউরিটি নিয়ে ফেলোশিপ পেয়েছেন 15 জন শিক্ষার্থী। এ নিয়ে তাদের মধ্যেও যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এই 3টা দিন আসলে আমি যা শিখেছি গত 2-3 বছরে আমি এতটা শিখিনি। আমাদের যিনি ট্রেনার ছিলেন জাস্ট কোনো ধরনের স্পুন ফিডিং ছাড়াই আমাদেরকে একদম হার্ড লেভেলের কিছু ট্রেনিং দিয়েছেন। এমন অপরচুনিটি আমরা রেগুলার পাবো না, অ্যান্ড এটা বাংলাদেশে প্রথম হচ্ছে এমন। এই ফেলোশিপটা পাওয়ার কারণে আমরা যারা দূর থেকে এসেছি একটা অ্যাকোমোডেশন বলেন বা একটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স, আবার একটা নেটওয়ার্কিং, এই ব্যাপারটা আসলে আমরা পেয়েছি। সামিটের চতুর্থ দিন আয়োজকদের ভাষায় ব্লু টিম ডে। এই দিনে আনুষ্ঠানিকভাবে এবারে সামিটের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি জাইকা এক্সপার্ট সোজি আকিহিরো এবং বিশেষ অতিথি এনসিসি ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। টপ ম্যানেজমেন্টরা অবশ্যই সাইবার সিকিউরিটিটা গুরুত্ব না দিয়ে, যদি আপনাদের জেনারেশন বেশি এটা সাইবার সিকিউরিটিতে অনেক রিস্ক আছে অথবা এই কোর্সটা দরকার, যদি আপনার পার্সোনাল কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দরকার, কিন্তু আপনার প্যারেন্টস অথবা কি আপনাদের বস না কোনো টাকাও দিব না, তাহলে কীভাবে করবো? এটা মেয়াদটা এক্সপায়ার করে কোনো কিছু করতে পারবে না। সেই জন্য অবশ্যই প্রথমে আমরা একটু ইম্পর্ট্যান্ট মনে করছি টপ ম্যানেজমেন্টকে আওয়্যার করার জন্য। এই দিনটাও ছিল শিক্ষার্থীদের হ্যান্ডস অন লার্নিং, সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের সেমিনার, প্রফেশনাল নেটওয়ার্কিং এর মাঝে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই শিক্ষার্থীরা মোটা দাগে জেনেছেন ও শিখেছেন ক্রিটিক্যাল সাইবার সিকিউরিটি ডিফেন্স স্ট্র্যাটেজি ও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। সামিটের পঞ্চম দিন আয়োজকদের ভাষায় এন্টারপ্রাইজ ডে ছিল মূলত প্রফেশনালদের জন্য। দেশে ও বিদেশের নানান প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন যারা, তারাই ছিলেন এ দিনের আয়োজনের কেন্দ্রবিন্দু। কিভাবে নিজেদের ও সিস্টেমকে আরও ডেভেলপ করা যায় তাই ছিল এই দিনের মূল লক্ষ্য। আর এর সম্পূর্ণটাই হয়েছিল প্যানেল ডিসকাশনের পাশাপাশি অফলাইন এবং অনলাইন ট্রেনারদের সাথে। শেষ দিন আয়োজকদের ভাষায় দ্য রেড টিম ডে। দিনের শুরুটা হয়েছিল আগের 2 দিন থেকে আরও অ্যাডভান্সড লার্নিং দিয়ে। নেটওয়ার্কে আইডেন্টিফাই একটা সেশনের সাথে কাজ করে। দেন এমডি মনিরুল হাসান, আমাদের টিম মেম্বার,
proud member of the team. আর দিন শেষে ক্লোজিং সেরেমনি। তবে এর মাঝে ক্যাপচার দ্য ফ্ল্যাগ সিটিএফ প্রতিযোগিতার 3 বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। Some of you may have heard of it. ক্লোজিং সেরেমনির 2 বিশেষ অতিথি তাদের ভাবনার কথাও জানান। Within the entire Asia Pacific region, Bangladesh now has grown to number 2 in terms of the number of members we have in APNIC. This is a reflection of the growth of the network and the internet there is in Bangladesh. So we did not have a data sharing. We had Cybersecurity Act, but we did not have a data sharing, although it was being processed, but still under it is a process. It's good that you are working at a technical level, but tomorrow you'll grow bigger. Without linking this experience with the policy level, we are not going to have a good cybersecurity environment. So what sort of actions? প্রতিটি সেশন শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। আচ্ছা, ওয়ার্কশপ কি ট্র্যাক ছিল? Track 1 Cyber Threat Hunting with Honeypots. Track 2 DNSSEC. Track 3 DevSecOps. চলে আসুন। শেখার পাশাপাশি ছিল কুইজের আয়োজন। ট্রেইনার ও লার্নারদের সম্পৃক্ততায় সামিটের এই অংশটিও হয়ে ওঠে জমজমাট। আপনি করলেন স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট দিলেন। ভবিষ্যৎ পৃথিবীর জন্য যাতে দেশেই ওয়ার্ল্ড ক্লাস সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তৈরি করা যায়, সে লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছে দ্য টিম ফিনিক্স। আয়োজকরা আশা করছেন ভবিষ্যতে নিজের দেশ থেকেই সাইবার সিকিউরিটির কাঙ্ক্ষিত রিসোর্স পাওয়া যাবে। আমাদের সবসময় ইচ্ছা ছিল যে আমাদের একটা কমিউনিটি হবে যেখানে হচ্ছে সবাই থাকবে, সবাই একসাথে কাজ করবে, একসাথে কোলাবোরেট করে আমাদের যে ইন্ডাস্ট্রিটা, আমাদের যে সাইবার সিকিউরিটি আছে, কমিউনিটি আছে, এটাকে হচ্ছে আরো বড় করে দিতে। সব শেষে পরের বছরের ফিনিক্স সামিটের দিন ঘোষণার মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সামিট শেষ হয়। ফিনিক্স সামিটে আমরা 2026-এর এপ্রিল মাসের লাস্ট উইকে করব।